বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। এখানে কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি। চিংড়ি মাছ থেকে ভেন্ডি ভাজিটা আজকে শেয়ার করব। কেউ এটাকে ভেন্ডি বলে, কেউ বা ঢ্যাঁড়স বলে। তো ঢ্যাঁড়স নামেই মনে হয় এটা বেশি পরিচিত, কারো কারো আঞ্চলিক ভাষাতে ভেন্ডি বলে থাকে। তো এই ঢ্যাঁড়স বা রান্না করার জন্য একদম চিংড়ি মাছ থেকে সেরা স্বাদের ঢ্যাঁড়স রান্না আজকে তোমাদেরকে শিখিয়ে দিব। আমি কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এটা যখন হালকা কালার চেঞ্জ করবে, বাদামি বর্ণ হওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা কালার চেঞ্জ করবে তখনই এটার মধ্যে আমরা চিংড়ি মাছ অ্যাড করে দিতে পারবো। তোমরা আমার টিপসটা ফলো করে রান্না করে খেয়ে দেখবে। ঢ্যাঁড়স থেকে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অসাধারণ হয়। তো আজকে আমি তোমাদের সাথে এমনই একটা রান্না শেয়ার করব। আর গরমের সবজি হিসেবে ঢ্যাঁড়সটা কিন্তু বেশ জনপ্রিয়, মোটামুটি ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। তো তোমরা চাইলে আমার টিপসটা ফলো করতে পারো। আমি এখানে কিছুটা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবার সুন্দর করে আমি চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কালারটা যতক্ষণ পর্যন্ত বাদামি হয়ে না আসবে ততক্ষণ আমি এভাবেই চিংড়ি মাছটা কষিয়ে নিব। হালকা একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু ঢ্যাঁড়স ভাজিতে পানি লাগে না, তাই চিংড়ি মাছটাকে হওয়ানোর জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। এটা জাস্ট কষানোর জন্য। দেখো এখন সুন্দর একটা বাদামি কালার হয়ে আসছে। একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়স রান্নাতে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করি না, কারণ এতে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভাবটা আরও বেড়ে যায়। তোমরা যারা রান্না করতে জানো তারা অবশ্যই জানো যে ঢ্যাঁড়স রান্নাতে কোনো প্রকার পানি দিতে হয় না, যেহেতু এটা ছোট ছোট করে কুচি করে রান্না করছি। আর ঢ্যাঁড়সটা আমি এভাবে ছোট কুচি কুচি করে খেতেই পছন্দ করি। তো এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা থেকে ঢেকে দিব। এখানে সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা থেকে ঢেকে দিয়ে 5 মিনিট পরে আসলাম। কালারটা কিন্তু অলরেডি ভেন্ডি চেঞ্জ হয়ে গেছে। আর ঢ্যাঁড়সটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখনও হয়নি, আমি নেড়ে চেড়ে আরও একবার কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। অনেকেই কাঁচা কাঁচা সবজি খেতে পছন্দ করো, বিশেষ করে যারা বাইরের দেশে থাকে। কিন্তু আমরা বাঙালিরা কিন্তু সবজিটাকে বেশি সিদ্ধ করে খেতেই পছন্দ করি। তার জন্য কিন্তু ঢ্যাঁড়সটা আমি আরও 5 মিনিটের মতো ঢেকে রেখেছি হালকা জালে। তো ঢ্যাঁড়সটা অলরেডি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এরকম চিংড়ি মাছ থেকে ঢ্যাঁড়স ভাজি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার আজকের রান্নাটা কেমন হয়েছে, ভিডিওতে যারা এখনও লাইক করোনি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো আজকে এই পর্যন্তই। আমি আর আমার ভিডিওটা বড় করছি না। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।